পূর্ববিরোধের জেরে এক নারীকে বিবস্ত্র করে মারধর, শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আমাকে দিল আমার বিয়ে দিয়ে গনাইছি, অটোওয়ালাক দিয়ে গনাইছি, গনার পরে আর পকেটে আমি টাকাটা থুয়ে দিছি। হওয়ার পরে আমার ব্যাগে থিছি, বেডি ব্যাগে। হওয়ার পরে ওই ব্যাটার থেকে আমি কাঁচা রাস্তা দিয়ে আসিয়া ডাইরেক্ট হারিশ্বরে আসলাম। আসা ওই জুম্মার ঘর আছে যে জায়গায় আমার চাচার বাড়ি, ওই জায়গায় আসার পরে আমরা অটোর থেকে নামবো দেখি হিরিম করি 6 জন ধরলো। ওক ধরলো 4 জন, হরওয়ালা আর আমাকে ধরছে 3 জনে। ধরে চুলি মুটি ধরে নামাইছি। নামার পরে ব্যাগ ট্যাগ সব কাড়ি নেওয়ার পরে মারধর শুরু করে দিছে। হ্যাঁ, সবাইকে চিনি। একই ঘটনায় ওই নারী ও অটো চালককে মারধর করে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অটো রিক্সার ব্যাটারি ছিনে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার 13 আগস্ট রাত আনুমানিক 1টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম হারিশহর মণ্ডলপাড়ার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, তুষভান্ডার ইউনিয়নের সুন্দরবী গ্রামের আব্দুল মালেকের স্ত্রী ফিরোজা বেগম এক আত্মীয়র কাছ থেকে 1,80,000 টাকা নিয়ে অটোরিক্সা চালক রবিউল ইসলামের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে ব্রিজের উপর পৌঁছালে আগে থেকে অবস্থান নেয়া কয়েকজন অটোরিক্সাটির গতিরোধ করে বলে অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, ফিরোজা বেগমকে অটোরিক্সা থেকে নামিয়ে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করা হয় এবং ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। এছাড়া তার কাছে থাকা এক ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য 2,50,000 টাকা এবং ভ্যানিটি ব্যাগে থাকা নগদ 1,80,000 টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বাক্কার, সাবধান আর হলো মুসিয়া, তারপর আরো নাম বলো না, মেলামেশের নাম আছে তো আমার মনে নাই। 12 জনের নাম মনে হয়। তার ডাং পরে কতজন হবে আনুমানিক? 12-13 জনের উপর দিয়ে আছে, আরো মানুষ আছে পিছনে, আরো মানুষ আসছিল উদ্যম গায়ে, আরো ধরার জন্য আরো লোক আসছিল, বড় বড় লোক। আর আপনার কাছে টাকা বা কি কি নিয়েছে ওরা? প্রথমে নিচে আমার হাতের গয়না, তারপরে গালা চেন নিচে, তারপরে কানের ঝুমকা আর নাকের ফুল। অটো রিক্সা চালক রবিউল ইসলাম বলেন, আমি রবিউল ইসলাম, আমি অটোওয়ালা। আমি ফিরোজা বেগমকে দলগ্রাম থেকে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পথে হারিশহর মসজিদের পারে ওখানে আমাদের অ্যাটাক করলো অনেক কয়েকজন ছেলে। নাম হলো বাক্কার, সাদ্দাম, আবার হলো রুহুল, তারপরে হলো আরেকজনের নাম, তারপরে অনেক কজন ছিল, আমি বলতে পারি না ওদের নাম। ঘটনা ওনার সাথে ছিল টাকা ছিল 1,80,000, আবার হাতের জিনিস, কানের জিনিস, আবার শরীরে আবার হাতাইছে, বুকুটাকে হাতাইছে, কাপড় ছিঁড়ে দিছে, আমার আবার মারিয়া হাত ভাঙি দিছে। এখন আমার গাড়ির ব্যাটারিও 4টা চুরি করে নিয়ে গেছে, ওরা ওখানে ছুটে দিয়েছে। করার পর তারপরে আমরা রাত্রে আবার মেডিকেলে আসছি, আসার পর থানায় দেখাচ্ছি, দেখার পর মেডিকেলে আমরা ভর্তি হয়ে আছি। স্থানীয়দের সহযোগিতায় আহত ফিরোজা বেগম ও রবিউল ইসলামকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। খুলে নিছে, একজনে হাত ধরছিল, পাঁচপাকে 2 জনে হাত ধরছে আর একজনে খুলে নিছে। এই ব্যাপারে কালীগঞ্জ থানার এসআই বিভূতি ভূষণ ব্রতী রায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ কে এম কায়সার আলম, লালমনিরহাট।